হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য পিঙ্ক সিটি জয়পুর। ভারতবর্ষের বৃহত্তম রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুর শহরে সকলকে স্বাগত। জয়পুর মেনলি বিখ্যাত তার ফোর্টের জন্য। জয়পুরকে বলা হয় গোলাপি শহর, আর সেটা কেন সেটা এখন ভালোই বুঝতে পারছি। পথের সংলগ্ন সমস্ত কিছুই গোলাপি। পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইটে যাত্রা শুরু করে প্রায় 2.5 ঘন্টা পর এসে পৌঁছালাম রাজস্থানের রাজধানী জয়পুর শহরে। এয়ারপোর্ট থেকে আমরা সোজা চলে যাব হোটেলের দিকেই। যাওয়ার পথেই চোখে পড়ল এই মন্দিরটি। আমাদের হোটেল যাওয়ার রাস্তাতেই এটি অবস্থিত। মন্দিরটি বিড়লা টেম্পল নামে পরিচিত। আবার অনেকে এটিকে লক্ষ্মীনারায়ণ টেম্পলও বলেন। সাদা মার্বেল পাথরের এই মন্দিরটির অসাধারণ কারুকার্য আমাদেরকে মুগ্ধ করেছে। জয়পুরে আমরা হোটেল নিয়েছিলাম যশোদা হেরিটেজ হোটেল। পুরো জয়পুর শহরটি আমরা 2 দিনে ঘুরে দেখব এবং এই হোটেলটিতেই রাত্রিবাস করব। রাতটুকু বিশ্রাম নিয়ে পরের দিন থেকেই আমাদের জার্নি শুরু। এখন আমরা রয়েছি হোটেলের রুফটপে। এটি ওদের রেস্টুরেন্ট। সকালবেলায় ঘুম থেকে উঠেই জয়পুর শহরের এই দৃশ্য আমাদের মনকে ছুঁয়ে গেল। হোটেলটি থেকেই নাহারগড় দুর্গটি দেখা যাচ্ছে। এটি আমার ফ্যামিলি ট্যুর। আমার সাথে রয়েছে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মা, বাবা। আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আজকের ট্যুরে। হোটেল থেকেই আমাদের একটি গাড়ি বুক করে দিয়েছিল আজকে সারাদিনে ঘোরার জন্য। প্রথমেই আমরা এসে পৌঁছালাম সঞ্জয় শর্মা মিউজিয়ামে। এই মিউজিয়ামটিতে ক্যামেরা নিষিদ্ধ হওয়ায় ভিতরটি আমি আপনাদের দেখাতে পারবো না। ভিতরটি ঘুরে আমাদের ভীষণ ভালো লাগলো। সাথে আমরা কিছু ফটোশ্যুটও করে নিলাম। চললাম আমরা সেই বিখ্যাত দুর্গ আমির ফোর্টের দিকে। যোধা আকবর সিনেমার জন্য যে দুর্গটি আপনাদের প্রায় সকলেরই চেনা। নিখুঁত কারুকার্য এবং ঐতিহ্যমণ্ডিত জয়পুরের বিখ্যাত অম্বর দুর্গ, যা কিনা আমের দুর্গ নামেও পরিচিত, ইতিহাসের এমনই এক সাক্ষী। রাজস্থানের ঐতিহাসিক এই আমির ফোর্ট শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই পরিচিত। আরাবল্লীর উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এই দুর্গ রাজস্থানের স্থাপত্য এবং ভাস্কর্যের এক জ্বলন্ত উদাহরণ। এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন মহারাজা মানসিং 1592 খ্রিস্টাব্দে বা 1600 শতাব্দীতে, এবং এটি তৈরি করতে অনেক সময় লেগেছিল। এটির নির্মাণ কাজ শেষ করেছিল মহারাজা সবাই জয় সিং 1800 শতাব্দীতে। এই প্রাচীন দুর্গটিতে অনেকগুলোই মন্দির আছে, যার মধ্যে একটি মন্দির এখন আমি আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরের বিগ্রহ আরাবল্লী পর্বতে প্রায় অনেকটাই উঁচুতে এটি অবস্থিত। সেই জন্যে পুরো পথটাই প্রায় পায়ে হেঁটে উঠতে হয়। আমরা দুর্গটির পিছন দিক দিয়েই উঠছিলাম। পথটা অনেকটাই চড়াই, তাই মাঝে মাঝে বিশ্রাম নেওয়াটাও জরুরি। মাঝে মাঝে এই রাজস্থানী ফোক সং সমস্ত ক্লান্তিটাকেই দূর করে দিচ্ছে। আপনারা এলে শীতকালেই আসবেন, কারণ সত্যি বলতে ভীষণ কষ্টকর। আর যারা বয়স্ক মানুষ আসছেন তাদের পক্ষে এই পথ অতিক্রম করা সোজা না। এখানে হাতির সওয়ারিও হয়। হাতি করে মেন গেটের সামনে পৌঁছে দেয়। আমরা যখন এসেছিলাম প্রচণ্ড যানজট থাকায় সেই সুবিধাটা বন্ধ ছিল।
আম্বের ফোর্টে এলে অবশ্যই আপনারা একটি গাইড নিয়ে নেবেন, না হলে এখানকার গুরুত্বপূর্ণ জিনিসগুলি আপনারা জানতে পারবেন না। আমরাও সাথে করে একজনকে নিয়েছিলাম। ইনি আমাদের গাইড সরোজ ব্যানার্জি। এখানটা আর্মির প্যারেড হতো ওই আমলে। আর দু সাইডে দুটো গেট, আমি আপনাকে বলছি বাস্তুর উপরে, এখানে আগে জয়সিং বানিয়েছিলেন বাস্তুর উপরে। এই গেটের নাম হচ্ছে সুরজ পোল। পোল মিন্স গেট, সুরজ মিন্স সান। রাজা এদিক থেকে হাতি মধ্যে আর রানীরা ডোলি পালকি মধ্যে এখান থেকে। এটা চাঁদ পোল গেট, এটা নক্ষত্র স্টার্ট। আম্বের ফোর্ট বাইরে থেকে দেখলে মনে হয় যেন মোঘল স্থাপত্যকলা, কিন্তু ভিতরে হিন্দু সংস্কৃতির স্থাপত্যকলা আছে। ভিতরে আছে দিওয়ানে আম, দিওয়ানে খাস, সুখনিবাস, শীষমহল, গণেশ পোল, চাঁদপোল দরওয়াজা, দিল আরামবাগ, দেবী শিলামাতা মন্দির ইত্যাদি। আমরা এখন রয়েছি দিওয়ানে আমে। দিওয়ানে আম মহারাজা জয় সিং তৈরি করেছিল সাধারণ মানুষের জন্য। এখানে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হতো। আর এই দিওয়ানে খাস, এটা বানানো হয়েছিল কিছু খাস মেহমানদের জন্য। লেক, আর এই লেকটা মাউঠা লেক রাজা মানসিংজি বানিয়েছিলেন। রাজা মানসিংজি বানিয়েছিলেন কেন কি এখানে জলের অনেক অভাব, ওই জলটাকে পূর্তি করবার জন্য এই লেকটাকে বানিয়েছিলেন। মধ্যখানে কেসের ক্যারি গার্ডেন হচ্ছে। কোন সময় রাজা মানসিং কেসের গাছ পালাইছিলেন শ্রীনগর থেকে, আমার কেসের গাছ। দিল আরামবাগ, এটি খুব সুন্দর একটি বাগান, আর এই বাগানটি তৈরি করা হয়েছিল 18 শতাব্দীতে। এরপর আমি আপনাদের দেখাবো শীষমহল, যেটা সামান্য আলোয় পুরো মহলটিতেই আলোকিত করত। মুঘলে আজম, যোধা আকবর, সুদ্দেশি রোম্যান্স, ভুলভুলাইয়া, অনেকগুলি বলিউড সিনেমার শুটিং হয়েছে এই আমের ফোর্টে। রিসেন্টলি এটাকে রিনোভেশন করেছেন। আর দু সাইডে দুটো বেডরুম, বেডরুমের সিলিংটা নিচু, ওখানে ফায়ার বার্নার লাগাবে তো গ্লাসগুলো হিট করে যাবে। আমের ফোর্ট সকাল 9টায় ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়, আর সন্ধে 6টায় এটি বন্ধ করে দেওয়া হয়। আর হাতি ব্যবহার করা হয় এখানে সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে প্রবেশের জন্য টিকিটও কাটতে হয়। ভারতীয়দের জন্য এক মূল্য এবং বিদেশিদের জন্য আর এক মূল্য। ভারতীয়দের জন্য এখানে মূল্য 50 টাকা এবং বিদেশিদের জন্য 100 টাকা, 200 টাকা, 250 টাকা, এরকম প্রাইস চেঞ্জেস হতে থাকে। দুর্গটি প্রায় পুরোটাই পায়ে হেঁটে দেখতে হয়। আমাদের পুরো দুর্গটাই প্রায় ঘোরা শেষ। এবার আমরা যাচ্ছি এক্সিটের দিকে। নামার পথে এখানে হরেক রকমের পসরা আছে। রাজস্থানের সেই বিখ্যাত কাঠপুতলি, যেটা আমিও বাড়ির জন্য একটা কিনেছি। আমির ফোর্টটা পুরোটাই ঘুরে এবার আমরা যাব নাহারগড় দুর্গের দিকে। খেলে পুতুল নিয়ে, তুই খেলবি? পুতুল নিয়ে খেলে। খুব সুন্দর কিছু ছবি তুলে দিয়েছিলেন আমাদের গাইড দাদা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। স্মৃতিতে সারা জীবন অমলিন হয়ে থাকবে যেগুলি। এবার আমরা চলে এসেছি নাহারগড় ফোর্টে। নাহারগড় ফোর্ট মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় নির্মাণ করেছিলেন। নাহারগড় নামের অর্থ বাঘের আবাস।
সেই নাহারগড় ফোর্ট যেটা আমরা হোটেল থেকেই দেখতে পাচ্ছিলাম, এবং সেখানেই শুনেছিলাম যে নাহারগড় ফোর্টের উপর থেকে পুরো জয়পুর সিটিটি খুব ভালো দেখা যায়। প্রথম দিকে দুর্গটি মূলত শিকার অভিযানের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীকালে এটি রাজপরিবারের সদস্যদের জন্য তীব্র তাপের হাত থেকে রক্ষা পাওয়ার একটা স্থান হয়ে ওঠে। রাজস্থানের প্রচণ্ড তীব্র গরমের জন্যই এই দুর্গের মাঝে মাঝে এরকম অনেক লেক দেখা যায় যেগুলির জল কখনোই শুকায় না। নাহারগড় দুর্গেও প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। এখানে ভারতীয়দের জন্য 50 টাকা এবং বিদেশিদের জন্য 200 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই দুর্গটি খোলা থাকে দর্শনার্থীদের জন্য। ইন্দো ইউরোপীয় স্থাপত্যের এক অত্যাশ্চর্য উদাহরণ এই দুর্গটি, যেখানে রাজপুত এবং মোগল শৈলীর এক অনন্য মিশ্রণ রয়েছে। এখানে রাজা ও রানীদের থাকার জন্য অনেকগুলি প্রাসাদ রয়েছে, মাধবেন্দ্র প্রাসাদ, জটিল ফ্রেস্কো। এছাড়া এখানে উঠোন ও বারান্দাগুলো দেখার মতো। ভেজিটেবলস কালার দিয়ে তৈরি এই ভাস্কর্যগুলো অসাধারণ, যেগুলি আমরা ফ্রেস্কো নামেই চিনি। এই দুর্গের উপর থেকে জয়পুর শহরটি কেমন লাগে এবার সেটাই দেখুন। অসাধারণ একটা ভিউ, আমরা তো চোখ সরাতেই পারছিলাম না। অনেকক্ষণ ধরে আমরা দেখে যাচ্ছিলাম, কি যে ভালো লাগছে দেখতে। এই সেই দুর্গটি যেটি পাঁচিলের মতো জয়পুর শহরকে ঘিরে রেখেছে। নাহারগড় ফোর্ট দেখে আমরা চলে এলাম জয়গড় ফোর্টে। জয়গড় ফোর্টটি আমির ফোর্টের খুব কাছে। ইতিহাসের কথায় বলতে গেলে জয়গড় ফোর্টটি কামানের ঢালাইয়ের জায়গা ছিল। সেই সময়ে বিশ্বমানের কামান তৈরির জন্য এই জায়গাটি বিখ্যাত ছিল। আমির ফোর্ট এবং জয়গড় ফোর্ট দুটি সুড়ঙ্গ দ্বারা যুক্ত। এই ফোর্টে বয়স্ক মানুষরা সহজেই উঠতে পারবেন। এখানে সরাসরি গাড়ি একেবারেই উপরে চলে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে সেটা আর আলাদাভাবে কিছু বলতে হয় না। সত্যি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে। আমরা এসেছিলাম তখন প্রায় বিকেল 5টা। এখানেও প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয় এবং ভারতীয় এবং বিদেশিদের জন্য আলাদা আলাদা টিকিটের মূল্য। নাহারগড় ফোর্ট ও আমির ফোর্টে আমার মা উঠতে পারেনি, কারণ ওটা পায়ে হেঁটে উঠতে হয় বলে। এখানে আমার মা আসতে পেরেছিল এবং এখানে এসে আমরা প্রথম সেদিন রাজস্থানের সূর্যোদয় দেখি। এই সেই একটি কামান, এটি জয়বান কামান। এখান থেকেও জয়পুর শহরের একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এই দৃশ্য সম্পর্কে মনে হয় আমাকে মুখে কিছু বলতে হবে না, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে। আরাবল্লী মাউন্টেন রেঞ্জের এই সানসেট অভূতপূর্ব। 3টি ফোর্ট দেখে এবার আমরা চললাম খাজানা মহলের দিকে। এখন প্রায় সন্ধে হব। খাজানা মহল নামটি শুনলেই বোঝা যাচ্ছে হিরে, মণি, মাণিক্য, রত্ন দিয়ে সাজানো এক মহল। রাজস্থান মানেই তো রাজাদের জায়গা, আর যেখানে পৃথিবীর বিখ্যাত সব রাজারা রয়েছেন সেখানে হিরে, মণি, মাণিক্য, রত্ন থাকবে না তা কি হয়? রাজস্থান জেমস্টোনের জন্য ভীষণ বিখ্যাত, সেটা আপনারা অনেকেই জানেন। খাজানা মহল সত্যি ভীষণ সুন্দর একটি জায়গা। এখানেও প্রবেশের জন্য টিকিট কাটতে হয়। সারাদিনের ক্লান্তির পর এখানে এসে দেহ মন জুড়িয়ে গেল। এখানে পৃথিবীর দামি দামি ডায়মন্ড, পৃথিবীর দামি দামি রত্ন সাজিয়ে রাখা হয়েছে। প্রথমেই বলেছি যে রাজস্থানে অনেকগুলি বলিউড সিনেমার শুটিং হয়েছে, সাথে কিছু হলিউড মুভিরও শুটিং হয়েছে। এই যে আংটিটি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর সবথেকে বড় ডায়মন্ড রিং।
রাজস্থান ট্যুরের প্রথম দিনে জয়পুর ঘোরা আমাদের প্রায় কমপ্লিট। সঞ্জয় মিউজিয়াম, 3টি দুর্গ, খাজানা মহল দেখে আমরা এবার চলে যাব জলমহলে। জলমহলে আমাদের সন্ধ্যের সময়টা কাটাবো। জলমহলে এই সময় লাইট জ্বলছে এবং ভীষণ সুন্দর দেখতে লাগছে, সাথে ফুরফুরে হাওয়া। এখানেই আমরা সন্ধ্যের টিফিনটা সেরে নেব, তারপর চলে যাব হোটেলে। জয়পুর ভ্রমণের প্রথম দিনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।